তাহলে রেকর্ডটা শুরু করি। তো এই যে আমাদের সামনে একটা কি আসছে সফটওয়্যার, এটার নাম হচ্ছে অডাসিটি। অডাসিটি, তো এই অডাসিটির মেইন কাজ হচ্ছে ভয়েস এডিট করা, তাই না? আমরা এখানে ডিরেক্টলি ভয়েস রেকর্ডও করতে পারবো এবং সেই রেকর্ডকৃত ভয়েসটা এডিট করতে পারবো। তো এখানে আমরা কিভাবে ভয়েস রেকর্ড করব, প্রথমে আমরা এই অডাসিটির ইন্টারফেসটা দেখে নিই, বুঝছেন? প্রথমে এই যে লেফট কর্নারে ফাইল নামে একটা অপশন আছে। এই ফাইলে আপনি কন্ট্রোল এবং এন, এটা হচ্ছে শর্টকাট, আমরা নিউ একটা ফাইল নিতে পারবো, বুঝছেন? আমরা একটা ফাইল ওপেন করতে পারবো। আমাদের আদার্স যে টুলসগুলো ছিল, যেমন আমরা গুগল ডক্স, গুগল সিট, ঠিক আছে, এই জায়গাগুলোতে আমরা যেভাবে ফাইল, নতুন ফাইল নিতাম, ওপেন করতাম, সেম একই সিস্টেম। তারপর হচ্ছে রিসেন্ট ফাইল, যে রিসেন্ট ফাইল এই যে আমার এখানে দেখাচ্ছে, রিসেন্ট এই ফাইলগুলো নিয়ে আমি কাজ করছি, বুঝছেন? তারপর হচ্ছে ক্লোজ, আমি এখানে ক্লোজে গেলে অফ হয়ে যাবে। সেভ প্রজেক্ট, ধরেন আমি এখানে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, কোনো একটা অডিও নিয়ে কাজ করতেছিলাম, তো সেই জায়গাতে দরজা লাগাই দিয়ে, হ্যাঁ, তো সেভ প্রজেক্ট দিলে ধরেন আমি একটা কাজ করতেছিলাম, কাজ করতে করতে সে কাজটা আমার এখনো পরিপূর্ণ হয়নি, তো আমি যদি সেভ প্রজেক্ট করে রাখি তাহলে সেটা আমি আবার ওপেন করে, এই যে ওপেন, সেই জিনিসটা আমাদের তখন কাজে লাগবে, এই প্রজেক্টটা ওপেন করতে। আবার ধরেন আমি একটা ভয়েস এডিট করতেছি, অর্ধেকটা করছি, অর্ধেকটা আমি এখনো করতে পারিনি, ধরেন কোনো কাজে চলে গেছি, বা আমি ডেস্কটপে কাজ করতেছি, হুট করে কারেন্ট চলে গেছে, হ্যাঁ, আমি এটা সেভ করে রেখে দিলাম, পরে আবার ওটা ওপেন করে কাজ করতে পারবো। তারপরে হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট মানে কি? আচ্ছা, আমরা ক্যানভায় যে ডাউনলোড করতাম, আপাতত এটা মনে রাখেন যে আমরা এক্সপোর্ট করলে আমাদের ফাইলটা এক্সপোর্ট হবে, আমাদের ডিভাইসে আসবে। তারপরে হচ্ছে ইম্পোর্ট, আমরা যদি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসি। পেজ সেটআপ, এই যে আমার দুইটা পেজ দেখতেছেন না এখানে, অনেকেরই একটা থাকলে এখান থেকে পেজ সেটআপ করে নেবেন। তারপর হচ্ছে প্রিন্ট এক্সিট। তো ফাইলের পরে আসতেছে কি? এডিট অপশনটা, বুঝছেন? আপনারা আপাতত ওই অডাসিটি যে আপনাদের কাছে আছে এটা ভুলে যান, আমি যেগুলো দেখাচ্ছি এটা আগে দেখেন, তারপরে নিজেই করবেন। বড় ভাইরা আপনারা চুপ থাকেন একটু, এই আধা ঘন্টা এদের দেখানোর পরে আপনারা আবার কথা বলিয়েন। আচ্ছা, এডিট অপশনে আমাদের যেগুলো আছে, কাট, ডিলিট, কপি, পেস্ট, ডুপ্লিকেট, ঠিক আছে, রিমুভ স্পেশাল, মানে কোনো একটা অংশ আমরা কেটে রিমুভ করে দিব। তো আমাদের এই জিনিসগুলো খুব একটা লাগবে না, এগুলো আমরা কিবোর্ড দিয়েই করব, বুঝছেন? ধরেন আপনার যদি কিবোর্ড না থাকে তাহলে ক্লিক দিয়ে দিয়ে এগুলো করার লাগতো, তো আমরা এগুলো যেহেতু কিবোর্ড দিয়ে করব, সেই জায়গায় আমাদের খুব একটা লাগতেছে না। এখানকার কাজগুলো সিলেক্ট, মানে আমরা অল পেজটাকে সিলেক্ট করতে পারবো, নান করতে পারবো, ট্র্যাক করতে পারবো, এগুলো আমরা ঠিক এই কিবোর্ড দিয়ে করব, আমরা এখনই দেখবো এই বিষয়গুলো। তারপরে ভিউ, এগুলো আমরা এই কিবোর্ড শর্টকাটে ইউজ করবো, কিভাবে জুম করা হয়, ট্র্যাক সাইজ সিলেক্ট করা হয়, স্কিপ, হ্যাঁ, এগুলো আমরা দিয়ে করব। তারপরে এখানকার সব থেকে যেটা না বললেই নয়, এই যে ইফেক্টের জায়গাটাতে আমরা কাজ করব। ধরেন একটা ভয়েসকে অনেক সময়, যে ভয়েসের ধরেন একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, সে ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিভাবে ডিলিট করতে হয় সেটা এই ভয়েস থেকে সিলেক্ট করার লাগে। ভয়েসটা আমাদের এমপ্লিফাই করার লাগে অনেক সময় দেখেন যে ইকো ফ্রেন্ডলি একটা ভয়েস আসে বা ইকো থাকে। ধরেন আমি যদি এই জায়গায় বসে একটা রেকর্ড করি, আপনারা যদি এখানে না থাকেন তাহলে কিন্তু এই ঘরের মধ্যে ইকো হবে। এখন আপনারা আছেন, অনেকগুলো মানুষ আছে, সেজন্য ইকোটা কম হচ্ছে, খালি ঘরের মধ্যে ইকো হয়। তো এই ইকোটাকে কিভাবে আমরা সরাইতে পারবো সেটাও আমরা এখান থেকে করতে পারি। বা ধরেন কোনো জায়গায় ইকো দরকার হয়, বেজ প্রয়োজন হয়, বেজ তো বুঝেন নাকি, বেজ বাড়ানোর লাগে, কমানোর লাগে। অনেক সময় কণ্ঠটা, ধরেন আমার কণ্ঠটা একটু মোটা, এটা আমি চিকন করতে পারি, বা ধরেন অনেকের আবার কণ্ঠ আছে যে চিকন, একটু মোটা করা যায়, এই সকল কাজগুলো এখান থেকে করা যায়। তো তারপরে হচ্ছে অ্যানালাইজ টুলস। আচ্ছা, ম্যাক্রোস মানে আমাদের স্মৃতিতে ধরে রাখে আর কি, যে আমি গোটা 1 ঘন্টায় কি কি কাজ করলাম, এগুলো করা হয়। ম্যাক্রো আপনারা হয়তো যারা এক্সেল শিখছেন বা গুগল সিট শিখছেন
তারা এই ম্যাক্রো সম্পর্কে বলতে পারবেন। ম্যাক্রো, আচ্ছা ওকে, ভালোভাবে যায়। দোয়া করেন স্যার, প্লিজ স্যার, আপনি ভালোভাবে যান, শুনে আমার ভয় লাগছে। একটু এরপরে যদি 2 মিনিট পরেও আসেন তাহলে মনে করবেন যে আর ক্লাস আমার হচ্ছে না, আপনি বাড়ি চলে যান। বসেন। দরজাটা টানে দিয়েন। আচ্ছা, আর এই যে জায়গাটা দেখতেছি এটাকে আমাদের এডিটের ভাষায় টার্মিনাল আমরা বলতে পারি, যে এটা হচ্ছে টার্মিনাল একটা। এই টার্মিনালে আমরা এডিট করব, আমরা যে কোনো কিছু করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস লাগবে, কি লাগবে? ভয়েস লাগবে, তাই না? ভয়েস ছাড়া কি আমরা এখানে এডিট করতে পারবো? এডিট করতে পারবো না। তো এই সফটওয়্যারটাই আমাদের ভয়েস এডিট করতে দেয়। যেমন এখান থেকে যদি আমি এই যে রেকর্ড একটা বাটন দেখতেছেন, এখান থেকে আমি কি করতে পারবো? ভয়েস রেকর্ড করতে পারবো। আর এগুলো তো আপনারা চিহ্নগুলো দেখলেই বুঝতে পারেন যে কোনটার কাজ কি। পজ, হ্যাঁ, রাইট, লেফট। তো আমরা এক কাজ করি, একটা ভয়েস রেকর্ড করি নাকি? তো ফাজলামি বন্ধ করেন। আমরা একটা কোনো কিছুর উপরে ভয়েস ওভার দিই। আপনাদের সম্পর্কেই দিই। নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। 1861 সালে যশোর জেলার অধীন নড়াইল কি মহকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াইল নামে উচ্চারিত হয়, নড়াল নামে উচ্চারিত হয়। ওই সময় নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই রেকর্ডই তো করতেছি না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, কিন্তু আমি মানে এই ভয়েসটা করার সময় অনেক জায়গায় থামবই করব, কারণ আপনাদের দেখাইতে হবে যে আমরা অপ্রয়োজনীয় অংশগুলো কিভাবে কেটে দিব। আমি ভাবছি যে আমরা রেকর্ড শুরু করে দিই। নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। 1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াইল নামে উচ্চারিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। ওই সময় নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহকুমা গঠিত হয়। 1984 সালের 1 মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। আচ্ছা, এই ভয়েসটা দেওয়ার সময় আমি অনেক জায়গায় থামছি, তাই না? অনেক জায়গায় রিপিট করছি। ঠিক সেম কাজটা আপনাদের ক্ষেত্রেও হবে যখন প্রথম শুরু করবেন, বা যারা ভয়েস ওভার দেয়, ঠিক আছে, সেই সময়টাতে তারা কি করে, অনেক সময় অনেক শব্দ সঠিকভাবে উচ্চারণ না হওয়ার কারণে সেটা আবার রিপিট করে। তো একটা ভয়েস এডিটরের কাজ হচ্ছে কি, যখন একজন ভয়েস এডিট করবে তার মূল কাজ হচ্ছে যে অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ডিলিট করে দেওয়া, আর যেগুলো প্রয়োজনীয় অংশ আছে সেগুলোকে রেখে একটা ভয়েস তৈরি করা। তো আমরা এখন এখানে দেখি যে আমি কোন কোন জায়গাগুলোতে থেমে গেছিলাম, কোন কোন জায়গাগুলোতে আমি রিপিট করছি, এই জায়গাগুলো আমি কেটে দিব এখন। তো আমি কি করলাম, প্রথমে ভয়েসটা রেকর্ড করলাম। রেকর্ড করার পরে আমরা কিন্তু এই সফটওয়্যারের মধ্যেই আছি। আমরা কিছুক্ষণ পরে দেখব যে আলাদা
কোথাও থেকে ভয়েস রেকর্ড করে কিভাবে আমরা এই সফটওয়্যারে এনে এডিট করতে পারি। তো এখানে নিচে একটা দাগ আছে, এটা দাগ দিয়ে আপনারা সামনে পিছন করতে পারবেন, এই যে সামনে পিছন। তারপর আপনাদের যে কিবোর্ডের কন্ট্রোল আছে, এই কন্ট্রোল আর মাউসের এই হুইলটা আছে না, এই হুইলটা ঘুরাইলে জুম হবে এবং জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট। কন্ট্রোল প্রেস করে, কিন্তু কন্ট্রোল ছাড়া না, কিন্তু আপনার এই কন্ট্রোল প্রেস করে যখন আপনি মাউসের হুইলটা ঘুরাবেন তখন বাড়বে এবং কমবে। তা আমি প্রথমে নিয়ে যাই। আমাদের ভয়েস এডিটিং এর পূর্ব শর্ত হচ্ছে কি, যে প্রথমে আমাদের এসে আগে নয়েজটা রিডিউস করা লাগবে, বুঝছেন? তো নয়েজটাকে প্রথমে আমাদের কি ডিটেক্ট করা লাগবে, যে কোন অংশটাতে আমার কথা নাই কিন্তু নয়েজ আছে। এখানে পুরো কন্টেন্টটাতেই তো আমাদের, বা পুরো অডিওটাতে আমাদের কি আছে, নয়েজ আছে, তাই না? ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। আমি যদি এখানে শোনার চেষ্টা করি, কি ব্যাপার, ওখানে সাউন্ড হচ্ছে না কেন আজকে খুব একটা বেশি? আচ্ছা, যাই হোক, না, এই যে একটা শ শ শব্দ আছে, যেটা কাছে আছে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমাদের একটা শ শ শব্দ আছে এখানে, মানে একটা, সেটাকে বলি আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমাদের রিমুভ করতে হবে। তো এখানে কথা হচ্ছে কি, যে এখান থেকে এখান পর্যন্ত পুরোটাতেই কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। তো আমাকে কি করতে হবে, এটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আমি যদি এটাকে সিলেক্ট করি, তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু ডিলিট হবে। যেটুকু সিলেকশন করব সেটুকু ডিলিট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা ডিলিট করলে। তো এখানে একটু জিনিস বুঝেন, যে আমাদের প্রথমে এই নয়েজটাকে ডিটেক্ট করা লাগবে, বুঝছেন? যে কোন, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসলে কি। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটাতে আছে শ শ টাইপের একটা শব্দ আছে, তাই না? তো আমি কি করলাম, এই জায়গায় ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি দেখাচ্ছে, আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইফেক্টে গেলাম, বুঝছেন? ইফেক্টে যাওয়ার পরে পাচ্ছি না খুঁজে, নয়েজ রিডাকশন ইফেক্ট আমি কি করলাম, এটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে? এভাবে মাউস দিয়ে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টের পরে এই যে নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করলাম। প্রথমে কি করতে হবে, আমাদের জিনিসটাকে গেট করার লাগবে। তো গেট করার জন্য আমার কি করার লাগতেছে, যে গেট নয়েজ প্রোফাইল, বুঝছেন? এই গেট নয়েজ প্রোফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন বলতেছি কি, এইটুকু আমি গেট করলাম, যে এইটুকু আমার কি ব্যাকগ্রাউন্ড নয়েজ, এবং এইটুকুর মতো করে গোটা অডিওতে যতক্ষণ বা যতটুকু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সবগুলো তুমি রিমুভ করে দাও। তো এখন কি করতে হবে, আমাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার লাগবে। আমি কিন্তু সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করলে কিন্তু সাদা হয়ে গেল, তাই না? সিলেক্ট করার পরে আবার আমি ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশন দিয়ে এবার শুধুমাত্র ওকে প্রেস করলেই দেখেন এই যে অ্যাপ্লাইং নয়েজ রিডাকশন হয়ে গেল। দেখেন আমাদের যে একটা মোটা দাগের মতো ছিল, সে মোটা দাগটা কি এখন আছে? একটা ঝিরঝিরি টাইপের শব্দ ছিল, সেটা চলে গেছে, বুঝছেন? বুঝতে পারছেন নাকি আরেকবার দেখাবো? চলে গেল, সামনে কিভাবে যাব? হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে সামনে গেলাম, নাকি আবার ভয়েস দেওয়ার লাগবে? হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, আরেকবার দেখেন, আরেকবার বুঝাই আপনাদের, যে আমার তো এইটা ভয়েস দেওয়া হইলো, তাই না? ভয়েস দেওয়ার পরে আমার কি আছে, এখানে ভয়েসের মধ্যে নয়েজ আছে। তো প্রথমে কি করার লাগবে, আমার ভয়েস নয়েজটাকে ডিটেক্ট করার লাগবে। তো আমি এই পুরো ভিডিওর মধ্যে দেখতেছি কি, যে এগুলোতে তো আমার কথা আছে, তাই না? তো এই জায়গাতে আমি কথা বলতেছি না, বা এই জায়গায় আমি কথা বলি নাই, বা এই জায়গায় আমি কথা বলি নাই। তো এই জায়গায় তো ভয়েসটার নয়েজ আছে, তো এই নয়েজটা আমি ডিটেক্ট করলাম। এটা সিলেক্ট করে ইফেক্টে গেলাম,
ইফেক্টে যাওয়ার পর নয়েজ রিডাকশনে গেট নয়েজ প্রোফাইল দিয়ে এবার কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার ইফেক্টে গেলাম, নয়েজ রিডাকশন দিয়ে ওকে, তাহলে আমার অ্যাপ্লাইং নয়েজ রিডাকশন হয়ে গেল। পুরো নয়েজ আমার যা ছিল তা চলে গেল। চলে যাওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে কি, এই ভয়েসের অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে বের করে দেওয়া। তো আমি তখন এই যে এইটুকু অংশ আমার আছে, অপ্রয়োজনীয় আছে, প্রথমেই আমি এখানে কথাবার্তা বলি নাই, তো আমি এখান থেকে ব্যাক স্পেস যদি চাপ দেই তাহলে এটা ডিলিট হয়ে গেল। দিয়ে আমি এখন শুনবো, একটু জুম করে নেই কি কি বলছি, কথাই উল্টাপাল্টা করছি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। এটুকু একটু বেশি অপ্রয়োজনীয় আছে। 1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি আচ্ছা, তখন এই লাইনের মধ্যে আমি কয়েক জায়গায় থামছি। জেলার অধীনে এই অধীনে এই কথাগুলো আমার একসাথে হবে, তাই না? 1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াইল নামে উচ্চারিত হয়। এখানে আমি ডাবল করছিলাম। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। ওই সময় নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে যেগুলা অপ্রয়োজনীয় আমার কাছে মনে হইতেছে আমি ডিলিট করে দিচ্ছি। ওই সময় নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া থানায় সমন্বয়ে এই মহকুমা গঠিত হয়। 1984 সালের এই 1 মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। আচ্ছা, কি কি করলাম বলেন তো? আমি নয়েজ রিমুভ করার পরে যেগুলো আমার অপ্রয়োজনীয় অংশ ছিল, যেখানে আমি রিপিট করছি বা যে ওয়ার্ডগুলো আমার স্পষ্ট ছিল না, সেই ওয়ার্ডটা আমি আরেকবার বলছি, সে বাক্যটা, সেটা আমি এখন রিমুভ করে দিলাম। এখন যদি আমি প্রথম থেকে শুনি তাহলে দেখেন, নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। 1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। নড়াইল শব্দটি স্থানীয় লোকমুখে নড়াল নামে উচ্চারিত হয়। ওই সময় নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া থানায় সমন্বয়ে এই মহকুমা গঠিত হয়। 1984 সালের 1 মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। এখন কি বোঝা যাচ্ছে যে আমার ভয়েসটাতে কোনো প্রবলেম নাই, তাই না? তো এখানে আরেকটা জিনিস, আমরা কি করলাম, রেকর্ড করলাম, রেকর্ডটাকে এডিট করলাম, মানে অপ্রয়োজনীয় অংশ কেটে দিলাম। এরপরে আমরা ভয়েসটা একটু আকর্ষণীয় করব, বুঝছেন? এবং এই ভয়েস নিয়ে যদি আপনারা ইনডেপথ কাজ করতে চান আরো, তাহলে অ্যাডভান্স কিছু রিসোর্স দিয়ে দেওয়া হবে আপনাদের, বুঝছেন? তবে আমি যে আপনাদের পদ্ধতিটা দেখাই দেব, এটা অ্যাপ্লাই করলেই আপনাদের ভয়েসটা একটা কি বলে মানসম্মত ভয়েস কিন্তু চলে আসবে, প্রবলেম নেই। চিকন করে তা তো পারি না। আচ্ছা দেখেন, এখানে দেখলেই বুঝে যাবেন। আর আমি যেটা দেখাই দিব, এটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, বুঝছেন? আর ভয়েস যখন এডিট করবেন, ইয়ারফোন বা হেডফোন লাগাই করবেন, তাহলে ভয়েসটা আপনি ক্লিয়ারলি সবকিছু এবং নিজেও ক্লিয়ারিফাই হবেন। আচ্ছা, তো আমার প্রথম কি করার লাগবে? এডিট করার জন্য পুরো ভয়েসটাকে সিলেক্ট করার লাগবে। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এই যে কম্প্রেসার অপশনটা আছে, ঠিক আছে, এই কম্প্রেসারটা যদি আমি আরো এই যে উপরে বাড়াই তাহলে আরো মোটা হবে। তো এই যে ডিবি আমাদের -18 ডিবি আছে, আমি যদি এই ডিবিটা এদিকে নিয়ে আসি তাহলে কম্প্রেসার আরো বাড়বে। দেখি এবার, ওকে যদি করি, চেঞ্জিং দেখলে ভালো লাগবে, কোনো দেখা পাইলেন চেঞ্জিং? বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগে আচ্ছা, তো আমাদের কম্প্রেসার আরো একটু বেশি দরকার।
-32 দিলাম। আচ্ছা, এটা এনাফ। এবং কখনো আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এই যে ভয়েসের যে লাইনগুলো, এই যে ভয়েসের লাইনগুলো দেখতেছেন না, এই যে দাগটা আছে উপরের, এই দাগটা যেন পার না হয়, বুঝছেন? মানে কম্প্রেসার আমি দিলাম -32 ডিবি, বুঝছেন? আমি যদি এটা আরো বাড়াইতাম, আপনাদের দেখাই আরো, আমি যদি এটা কি ক্লিক হয়ে যাচ্ছে, কম্প্রেসার দিয়ে এটা যদি আরো বাড়াই, ধরেন 52 ডিবি দিলাম, ভয়েসটার বেস কম আছে তো, বিভাগের একটি জেলা। 1861 সালে আগের থেকে সাউন্ড বেশি শোনা যাচ্ছে না এখন? নড়াইল আচ্ছা, অনেক সময় হয় কি যে ধরেন আপনার মাইক্রোফোন যদি মুখের কাছে থাকে, হ্যাঁ, যদি ধরেন বাতাসের আওয়াজ বেশি লাগে, আপনার মুখের আওয়াজ যদি বেশি হয়, বা কখনো যদি টাং টুং শব্দ করেন, তো সেগুলোতে দেখবেন যে একদম মানে এই লাইনটা আপনার উপরে উঠে গেছে, বুঝছেন? তো সেই ডিবিটা আপনাকে কমাই দিতে হবে, মানে কম্প্রেসার দিয়ে কমাই দিবেন। হ্যাঁ, তো আমরা কি করলাম এখন? কম্প্রেসার করলাম, মানে ভয়েসটাকে কম্প্রেস করলাম, মানে বাড়াইলাম। ধরেন আমার সাউন্ডটা কম ছিল, অনেক সময় থাকে যে সাউন্ডটা কম যদি থাকে তাহলে সাউন্ডটাকে কম্প্রেস করার লাগে, তো আমরা কম্প্রেসার দিয়ে কম্প্রেস করতে পারি। এরপরে আমার কাজ হচ্ছে কি, এই যে গ্রাফিক্যাল ইকিউ নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি বাড়ান তাহলে আপনার ভয়েসের যে বেসগুলো আছে এদিক থেকে আপনি যখন বাড়ায় দিবেন, মধ্যখানেরটা ডিটেক্ট থাক, এই দুই পাশে বাড়াই দিবেন একটু করে, এই ধরেন এদিকে 4-5টা করে বাড়াই দিবেন। আপনারা এখন খুব একটা ভালো বুঝতে পারবেন না, আপনারা যদি ওই যে ইয়ারফোন লাগান তাহলে বুঝতে পারবেন। জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের চিকন হয়েছে এবার? আগের থেকে চিকন হয়েছে? দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। 1861 বুঝান না কিছু? সালে এই ইয়ারফোন লাগাইলে আরো ভালো বুঝতে পারবেন। দক্ষিণাঞ্চল মাঝেরটা যদি বাড়ান আপনার ঢুকুস ঢুকুস আওয়াজ হবে। ওগুলো তো আপনি মানে কেটে রিমুভ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? গ্রাফিক্যাল ইকিউ বাড়াইলাম, ঠিক আছে? মধ্য থেকে বাড়াইলে মানে ভাষা, মানে আমাদের ভয়েসটা একটু মানে ঢ্যাপ ঢ্যাপ শব্দ আছে না, এরকম হয়ে যায়। আপনারা এক কাজ করবেন, এগুলো মানে অ্যাপ্লাই করতে করতে দেখবেন, মানে অনেক ভয়েসের সাথে আমাদের ভয়েস, মানে সবার ভয়েস তো এক না, অনেকের ভয়েসের সাথে এগুলো বিভিন্ন ধরনের আচরণ করে, ঠিক আছে? ধরেন আমার কণ্ঠটা একটু মোটা, জাকরুল ভাই আছে উনার কণ্ঠটা একটু চিকন, তো উনার জন্য ধরেন সামনে বাড়াইতে হয় না, পিছনে বাড়াইতে হয়। তো না না, আমি তো দেখাচ্ছি আপনাদের দুইভাবেই, যে আপনারা আপনাদের ভয়েসগুলো নিয়ে যখন প্লে করবেন বা যখন এডিট করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসটা আমার ভয়েসের সাথে মিলতেছে। এটার একজ্যাক্ট কোনো একদম ফর্মুলা নাই যে গ্রাফিক্যাল ইকিউটা আপনার সব ভয়েসের ক্ষেত্রে এভাবেই দিতে হবে, ডিবিটা সব ভয়েসের ক্ষেত্রে এইভাবে বাড়াইতে হবে, বুঝছেন? কম্প্রেসটা সব ভয়েসের জন্য এতই দিতে হবে, এটা কোনো ইয়া না, কারণ ভয়েসের অ্যাক্ট অনুযায়ী। তো আমরা কি কি করলাম বলেন তো? এখন আমরা প্রথমে ভয়েসটাকে কম্প্রেস করলাম, তারপরে কি করলাম? গ্রাফিক্যাল ইকিউ বৃদ্ধি করলাম, ঠিক আছে? এখন আমাদের আরো আকর্ষণীয় 3টা মেথড আছে, এগুলো অ্যাপ্লাই করলে আপনার পুরো ভয়েস এডিটিং শেষ। ইফেক্টে যাবেন, সরি আগে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে ফিল্টার কার্ভ নামে একটা অপশন আছে, আমি যেহেতু রেকর্ড করতেছি এই ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে গেল, আর পরবর্তীতে দরকার হলে লিখে রাখবেন, এমনি মুখস্থ হয়ে যাবে। ফিল্টার কার্ভের যা আছে তাই রাখবেন, সমস্যা নাই। এই যে ম্যানেজ অপশন আছে, ফিল্টার কার্ভে গিয়ে ম্যানেজ অপশন আছে, বুঝছেন? এই ম্যানেজ অপশনে যাওয়ার পরে ফ্যাক্টরি প্রিসেট প্রথমে দিবেন, ব্যাস বুস্ট ওকে, অ্যাপ্লাই হয়ে গেল, বুঝছেন?
এখন দেখেন যে আমার এই যে কম্প্রেস করার জন্য বাড়ে যাচ্ছে, আমরা আবার পরবর্তীতে কম্প্রেসটা কমাই দিব, চিন্তা করিয়েন না। দিয়ে আবার ইফেক্ট, আবার সেম ফিল্টার কার্ভ, ফিল্টার কার্ভের পরে আবার ম্যানেজে ফ্যাক্টরি প্রিসেট। এর আগে করছিলাম বেস বুস্ট, এবার করব আমরা ল রোল অফ ফর স্পিচ। ওকে, আবার ইফেক্ট, ইফেক্টের পরে ফিল্টার কার্ভ আবারও দিয়ে ম্যানেজ ফ্যাক্টরি প্রিসেট। এবার আমরা করব ট্রাভেল বুস্ট দিয়ে। ওকে, আমাদের ফাইনাল একটা রেজাল্ট হয়ে গেল। না, ফাইনাল রেজাল্টের পরে আমি যেভাবে যেভাবে চলে আসলাম, আমি যেভাবে মেথডোলজিগুলো অ্যাপ্লাই করছি, প্রথমে আমি কি করছি, নয়েজ রিডাক্স করছি, তারপরে কি করছি, আমার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিছি। আপনারা এইভাবে ধাপে ধাপে যাবেন, না হলে যদি প্রথম থেকে ধাপে ধাপে যান তাহলে ভয়েসটা আপনারা ভেঙে দিবেন, ভেঙে যাবে ভয়েসটা। তো আমার কাছে এখন পুরো ভয়েসটা রেডি হয়ে গেছে। আমরা যদি এখন প্রথম থেকে শুনি, নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের প্রথমকার থেকে কতটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে না? নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা। 1861 সালে যশোর জেলার এটা এটা যদি আরো ধরেন মানে একটু ইয়াতে শুনেন, মানে আমরা ইয়ারফোন দিয়ে যদি শুনি তাহলে বেসগুলো ভালোভাবে বুঝতে পারবেন, বা এটাই যদি আপনার মানে বড় সাউন্ড বক্সে শোনা যায় তাহলে আরো বোঝা যায় যে আসলে ভয়েসটার কি কি ধরনের প্রবলেম ছিল বা কোথায় ফেটে যাচ্ছিল, এগুলো বোঝা যায়। তো আমাদের কাছে এখন মানে পুরো ভয়েসটা রেডি হইলো। রেডি হওয়ার পরে আমার এখন কি করার লাগবে, এটাকে এক্সপোর্ট দেওয়ার লাগবে, তাই না? এই যে ফাইলে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ MP3 দিয়ে আমরা এটার একটা নাম দিব। ফার্স্ট অডিও দিলাম একটা। এখন আমার এই যে আমার এখানে সেভ হয়েছে। নড়াইল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আচ্ছা, তো এটা আমরা কি দেখলাম যে এই সফটওয়্যারের ভিতরেই আমরা এডিট করছি, তাই না? এখন আমাদের দরকার কি, যে সফটওয়্যারের বাইরে থেকে ধরেন আমি ফোন দিয়ে ভয়েস রেকর্ড করলাম, নিঃসন্দেহে মানে আপনাদের ল্যাপটপের বা ধরেন এই যে মাইক্রোফোনগুলো যেগুলো কম দামি, ঠিক আছে, মানে অন্তত পক্ষে 2000 বা 1500-এর নিচে যে আমাদের মাইক্রোফোনগুলো পাওয়া যায়, সেগুলোর থেকে আপনার এই যে ফোনের যে রেকর্ডারটা আছে বা মাইক্রোফোনটা আছে এটা অনেক ভালো, বুঝছেন? আপনারা চাইলে এই ফোন দিয়ে রেকর্ড করতে পারেন। হ্যাঁ, এখন সেটাই দেখাচ্ছি। আপনি প্রথমে কি করবেন, আপনার ফোনে রেকর্ড করবেন। আচ্ছা, আমার রেকর্ডার কই? সার্চ দিয়েও পাচ্ছি না, পাইছি মেবি। আচ্ছা, আমি আমার ফোনের মধ্যে একটা ধরেন ভয়েস দিচ্ছি, এ ধরেন কিছু কিছু একটা আমি রেকর্ড করতেছি। হ্যাঁ, এই রেকর্ডিং ফাইলটা আমি কি করব, আমার যেভাবে আমরা রেকর্ড করলাম সেভাবে আমি ফোনের মধ্যে রেকর্ড করব। রেকর্ড করে সেটা এখন আমার ইয়াতে নেওয়ার লাগবে, তাহলে ফাইলটা ডকুমেন্ট করে নিয়ে আসি ফাইলটা।
আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, আমি ফোনে যে রেকর্ডটা করলাম, অনেকেরই ফোনের মধ্যে মানে স্মার্টফোনের ক্ষেত্রে একটা সমস্যা হয়। সমস্যা হয় কি, এই যে আমি একটা ফাইল নিলাম, ঠিক আছে, এই ফাইলটা আমি ডাউনলোড করি, ফোনের মধ্যে কিন্তু রেকর্ড করছি আর কি। তো ডাউনলোড করার পরে এই ফাইলটা দেখতেছি কি যে এই ফাইলটা হচ্ছে এএসি ফাইল, মানে এমপি3 হয় নাই, মানে আমার এই ফোনের মধ্যে যখন ফাইলটা রেকর্ড হয় সেটা এমপি3 হয়নি, মানে আমার ফোনে অপশন নাই আর কি। অনেকের ফোনে এই প্রবলেম হয় যে এএসি হিসেবে এটা হয়। যদি এএসি ফাইল হয় তখন আমাদের কি করার লাগবে, এএসি টু এমপি3 যদি আমরা লিখি, এএসি টু এমপি3 লিখে যখন আমি সার্চ করব আমাদের ওয়েবসাইট আসবে, দেখি যে কোনো একটাতে ঢুকলেই হইলো। এএসি টু এমপি3 তে আমি কনভার্ট করলাম এমপি3 তে। দিয়ে আমরা এটা এখন ডাউনলোড করে নিই। M4 আছে নাকি এখানে? আচ্ছা তাহলে আমার কাছে এখন মানে আদার্স ডিভাইস থেকে যে ফাইলটা আসে সে আমার একটা ফাইল চলে আসলো, বুঝছেন? দেখুন জাস্ট কি করব, আমি একটা নতুন ফাইল নেব, ফাইলটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই ফাইলটা আমার চলে আসবে। চলে আসছে না? এখন আমি এটা যেভাবে এডিট করে দেখাইলাম আপনাদের সেই সেম ভাবে এডিট করতে হবে।